জালিয়াতির মাধ্যমে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে নতুন করে ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি ও এনআইডি সংশোধন করে আসছিল একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। এই চক্রে নির্বাচন কমিশনের কর্মকর্তারাও জড়িত। চক্রের মূল হোতা ও নির্বাচন কমিশনের এক ডাটা অপারেটরকে গ্রেফতারের পর এই তথ্য জানিয়েছে সিটিটিসি। বৃহস্পতিবার দুপুরে মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ও সিটিটিসির প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান এই তথ্য জানান। সিটিটিসি প্রধান বলেন, চক্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে হারানো এনআইডির কপি উত্তোলন, এনআইডি সংশোধন, জন্ম নিবন্ধনের ডিজিটাল কপি ও নাম সংশোধন এবং কোভিড-19 টিকার কপি ও টিন সার্টিফিকেটের কপি সরবরাহের বিজ্ঞাপন দিয়ে গ্রাহক সংগ্রহ করত। গ্রেপ্তারকৃত লিটন মোল্লা তার অপর সহযোগীদের মাধ্যমে এই ব্যবসাটি দীর্ঘদিন যাবৎ করে আসছিল। কি ব্যবসা? এনআইডি সরবরাহ। আপনারা জানেন, অনেকে এরকম হয়তো ভিকটিম আছেন, আপনার এনআইডিটা হারায় যায় বা হারিয়ে গেছে, আপনার একটু জরুরি ভিত্তিতে এনআইডি দরকার। এই এনআইডিটা পেতে হয়তো আপনার দীর্ঘ সময় দরকার। এই লিটন মোল্লার গ্রুপ আপনাকে দ্রুততম সময়ে সেই এনআইডিটি সরবরাহ করে এবং কিভাবে করে সেটা আপনারা দেখেছেন, এবং অবশ্যই বিনামূল্যে না। এই জন্য তাকে মূল্য পরিশোধ করতে হতো এবং মূল্যের পরিমাণটা আপনার আর্জেন্সি বা আপনার কী তথ্য দরকার তার উপরে নির্ভর করতো। এটা 500 থেকে 5000 পর্যন্ত চলে যেত এই মূল্যর পরিমাণ। গ্রেফতার হওয়া লিটনকে জিজ্ঞাসাবাদের বরাতে আসাদুজ্জামান বলেন, লিটন নতুন ভুয়া এনআইডি ও এই সংক্রান্ত তথ্যাবলী নির্বাচন কমিশনে কর্মরত মোহাম্মদ জামাল উদ্দিনের মাধ্যমে নির্বাচন কমিশন অফিসের সার্ভার থেকে সংগ্রহ করত। তার অপর সহযোগী, যিনি নির্বাচন কমিশনের একটি প্রকল্পের ডাটা এন্ট্রি অপারেটর হিসাবে কর্মরত আছে কুড়িগ্রাম জেলার সদর উপজেলায়, বাড়ি নাটোর, তার মাধ্যমে এবং তার অপর কিছু সহযোগীদের মাধ্যমে সেই কাজটি করত। কাজটি হচ্ছে যে আপনি তাকে এনআইডি নাম্বারটা দিলেন, এনআইডি হারিয়ে গিয়েছে বাট আপনি তার নাম্বারটা আপনার কাছে আছে, নাম্বারটা দিলেন। নাম্বারটা দেওয়ার সাথে সাথে সেই নাম্বারটি তার সহযোগী জামালকে দেয় এবং জামাল, যিনি নির্বাচন অফিসে কর্মরত, সেই জামালের মাধ্যমে সে একটা পিডিএফ কপি পায়। পিডিএফ কপিটি তার ডেভেলপকৃত একটা ওয়েবসাইট, যেটা হচ্ছে যে NIDBD.link, সেই ওয়েবসাইটের এন্ট্রি দিলেই ওই কপিটা, তার যে পিডিএফ কপি, সকল তথ্য সেখানে উল্লেখ থাকে। এ সময় সিটিটিসি প্রধান বলেন, এভাবে জালিয়াতির মাধ্যমে চক্রের হোতা লিটন কোটি টাকা আয় করেছে। গ্রেফতার জামাল নির্বাচন কমিশনের সার্ভার সহযোগিতা করে অবৈধভাবে 10 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এই কাজ করে সে অনেক দিন যাবত এই কাজ করতেছে। আমরা প্রাথমিকভাবে তার যে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের অ্যাকাউন্ট অ্যানালাইসিস করে আমরা এখন পর্যন্ত অনেক বিপুল পরিমাণ টাকার লেনদেন পেয়েছি এবং সে বিভিন্ন জনকে যে টাকা প্রদান করেছে সেই তথ্যও পেয়েছি। জামাল, যিনি ডাটা এন্ট্রি অপারেটর, তাকে কি পরিমাণ টাকা দিয়েছে সেটাও আমরা পেয়েছি। পাশাপাশি তার এই যে ওয়েবসাইটগুলো আছে সেখানে ফলোয়ার হচ্ছে বা তার সাইটটা ভিজিট করেছে এরকম সংখ্যা 60,000-এরও অধিক। এদিন এক প্রশ্নের উত্তরে সিটিটিসি প্রধান বলেন, এই প্রতারক চক্রের সঙ্গে নির্বাচন কমিশন ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মরত কিছু অসাধু কর্মচারী জড়িত আছে। জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।